हे गाइस वेलकम बैक टू माई अदर वीडियो। तो এখন যাব জলেশ্বর শিব মন্দিরে, অনেকদিন মন্দিরে আপডেট দেওয়া হয় না তোমাদেরকে। তো আমাদের জলেশ্বর শিব মন্দিরে মানে ভোলে বাবাকে গঙ্গা স্নান করে মন্দিরে নিয়ে চলে এসছে। আর ওখানে মানে কদিন পরে মেলা হবে। তো মেলা এখানে দোকানপাট কতদূর বসেছে কি না বসেছে তোমাদেরকে সেটা দেখাবো, তোমাদের সেটা আপডেট দেবো। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। তো চলো সেটাকে মন্দিরে দেখা হবে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা হচ্ছে আমাদের মন্দিরের মেন গেট, চলো মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক। আর মন্দিরের ভিতরে ঢুকে আর জিলাপির দোকান চোখে পড়ে গেল এই যে। আর সামনে এখানে একটা ফুলের ডালার দোকান আছে, দেখতে পাচ্ছ তোমরা কত লোক এখানে বসে আছে। আর বাস সাইড আমাদের উপর হচ্ছে এই যে আমাদের ভোলে বাবার মন্দির। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের নন্দী মহারাজ এখানে বসে আছে। আর মন্দিরের উপরে এসে দেখি অনেক কত লোক বসে আছে এখানে, দেখতে পাচ্ছ। আর সামনে যে এখানে মন্দিরের সামনে স্টেজ আছে, স্টেজের ওখানে কাজ চলছে, প্যান্ডেল ফ্যান্ডেল বানাচ্ছে। এদিকে কালী মায়ের মন্দিরে কাজ চলছে পুরে। আর ডান দিকে দেখো আমাদের ভোলে বাবার মন্দিরটা দেখো লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো চলো তোমাদের মানে মন্দিরের ভিতরে আমাদের ভোলে বাবাকে দর্শন করে একটু মানে আমাদের ভোলে বাবাকে দর্শন করে নাও, তার মন্দিরটা তোমাদের দর্শন করাবো। তবে দেখো তোমরা দেখো মন্দিরে দেখো মানে দেয়ালে গায়ে দেখো ঠাকুরের অনেক সুন্দর সুন্দর মানে মূর্তি এখানে বসানো আছে, দেখতে পাচ্ছ। আর পিছনে ওইদিকে ওই পিছনে এই দেয়ালটাও দেখো ঠাকুরের মানে সুন্দর একটা মূর্তি লাগানো আছে, কত সুন্দর লাগে দেখো। তার ওই পাশে আর একটা ঠাকুরের মূর্তি বসানো আছে এই পাশে দেয়ালে, তো সেটাও তোমাদেরকে দেখাই। সেটা তোমরা দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর মূর্তি বসানো আছে দেখো দেয়ালের গায়ে। আর এখানে হচ্ছে আমাদের মানে মন্দিরের ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা এটা। তো এই হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির, কাজ চলছে, তোমাদের সাথে প্রথমে দেখালাম। দেখো কত বড় মন্দির তৈরি হচ্ছে এখানে দেখো। তো এই হচ্ছে আমাদের মন্দিরের মেন গেট, মেন গেট দিয়ে উঠেই ডান দিকে মন্দির কমিটি স্টেজ। আর সামনে দেখো প্যান্ডেল বানানো আছে। এখানে নীল পুজোর দিন প্রচুর লোক এখানে থাকে, এত লোক হয় এখানে যে পা দেওয়ার জায়গা থাকে না, প্রচুর লোক আছে এখানে পুজো দিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নাট মন্দির। এই মন্দিরে আমাদের ভোলে বাবাকে জলের থেকে উত্তোলন করে এখানে রাখা হয়, এখানে এনে পুজো দেওয়া হয়। তারপর এখান থেকে গঙ্গা স্নান করতে নিয়ে যায়, তারপর এখান থেকে আবার গঙ্গা স্নান করে নিয়ে এসে প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পুজো দিতে নিয়ে যায়। আর বন্ধুরা এই দেখো এখানে মন্দিরের সামনে দেখো এখানে সবাই মানে ইট সুতো দিয়ে ইট বেঁধে সবাই মানসিক করে, এখানে যার যেটা মনের কামনা সবাই এখানে মানে মানসিক করে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে, তো সবাই এখানে ইট ঝেলে মানসিক করে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে সামনে, এখানে হচ্ছে সবাই মানে যারা বাঁকে করে জল নিয়ে এসে তারা এখানে এসে বাঁকটা রাখে, রেখে তারপরে এখানে মন্দিরে এসে পুজো দেয় সবাই, দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাঁক রাখার জায়গা। তো বন্ধুরা মন্দিরটা তোমার সম্পূর্ণ দেখলে, ভিডিও দেখে থাকো, সঙ্গে থাকো। ভিডিও লাস্টে আরও অনেক আপডেট দেবো যে আমাদের গ্রামে কবে ঠাকুর যায় পুজো দিতে, কবে পুজো হবে কি না হবে। তো তাহলে ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরতে আমাদের ভোলে বাবাকে মানে উত্তোলন করা হয়। এইখান থেকে এই জলের থেকে আমাদের ভোলে বাবাকে উত্তোলন করা হয় করে এই পাশে এই যে সেই নাট মন্দির এখানে রাখা হয়, তোমাদের সেটা প্রথমে দেখিয়েছি। চলো এবার মেলা মাঠে দিয়ে যাবো। তো বন্ধুরা দেখো এখানে কদিন আগে পুরো ফাঁকা ফাঁকা ছিল, এখন তো কত দোকানপাট এখানে বসেছে দেখো, দেখতে পাচ্ছ কত দোকানপাট চলে এসছে এখানে। তো বন্ধুরা এই হচ্ছে সেই খেজুর গাছ, যে খেজুর গাছ মানে ভাঙা হয়। তো ঘাট সন্ন্যাসী দিন মূল সন্ন্যাসী মানে স্নান করে এসে এই খেজুর গাছের মাথাটাই ভাঙে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এই জায়গাটা দেখো, জায়গাটা পুরো এখন ফাঁকা দেখছো, এখানটায় পুরোটা একদম নাগরদোলা বসে। তো এখন নাগরদোলা এখন এসে পৌঁছায়নি, তো আর এক দুদিনের মধ্যে এখানে পুরো নাগরদোলায় পুরো ভর্তি হয়ে যাবে। আর এই পিছনে দেখো এই সাইডে একদম পুরো দোকানপাটে ভরে গেছে একদম পুরো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জলেশ্বর শিব মন্দিরের ভোগপাতা মন্দির, দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের জলেশ্বর শিব মন্দিরের ভোগপাতা মন্দির, কত সুন্দর লাগছে দেখো। এই দেখো ডান দিকে ভিতরে পার্ক আছে, পার্কের গেটে ওটা। তো বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছ এই ঘরগুলো, এখানে মেলার সময় পুলিশ প্রশাসন থাকে এখানে এসে, দেখতে পাচ্ছ ঘরগুলো। তো বন্ধুরা দেখো ডাঙ্কার দোকান চলে এসছে এখানে দেখো। তো বন্ধু দেখতে পাচ্ছ এই গলিটা, এটা পুরোটাই খাবারের দোকান বসে, এই দোকানপাট হচ্ছে এখানে বসে সব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত দোকান আসছে এখানে, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অনেক আপডেট দেবো তোমাদেরকে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ভোলে বাবার সিংহাসন, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে সিংহাসনটা, এটা দর্শন করলাম সিংহাসনের। তো বন্ধুরা ভাবছিলাম বাড়ি যাবো, তো খবর পেলাম পাশের গ্রামে এক বাড়িতে আমাদের ভোলে বাবার পুজো হচ্ছে, চলো সেখানে যাবো, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমাদের ভোলে বাবাকে যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই বাড়িতে আমাদের ভোলে বাবা মানে পুজো হচ্ছে। দেখো তোমার সবাই কত দোকানে পুজো দিতে এসছে। তো তোমরা এটা আমাদের ভোলে বাবাকে দর্শন করে নাও। এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দিরের মেন আমাদের ভোলে বাবা, যেটাকে জলের মধ্যে লুকিয়ে রাখা হয়, বছরে একবার তোলা হয়। এটা অবশ্য পুজো হচ্ছে আমাদের ভোলে বাবার, তোমরা ভালো করে দর্শন করে নাও। দেখতেই পাচ্ছ আমাদের ভোলে বাবাকে পুজো দিচ্ছে এখানে সবাই।
তো বন্ধুরা দেখো এখানে কত লোক দেখো পুজো দেওয়ার জন্য এসছে ভোলে বাবাকে। আর এদিকে দেখো আমাদের সেই সন্ন্যাসী ভাইরা যারা আমাদের ভোলে বাবাকে মাথায় করে পায়ে হেঁটে গঙ্গা স্নানের জন্য নিয়ে হালি শহরে আবার গঙ্গা স্নান করে পায়ে হেঁটে আবার মন্দিরে নিয়ে আসা হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের ভোলে বাবার পুজো হচ্ছে এখানে। আর দেখো আমার সব সন্ন্যাসী ভাইরা এখানে বসে আছে। তো চলো আমরা এবার মন্দিরের দিকে যাবো। তো বন্ধুরা দেখো এখান থেকে দেখো মন্দিরটা বিভৎস লাগছে, দেখো দেখতে দারুণ লাগছে, সুন্দর লাগছে। এইটা না দেখলে তোমরা খুব মিস করবে। তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি। আর তোমাদের মন্দিরে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রামে ঠাকুর আসবে 11 তারিখে, আজকে হচ্ছে 8 তারিখ, কাল 9 তারিখ, 10 তারিখে গঙ্গা স্নান করতে যাবে সবাই। গঙ্গা স্নান টান করে আসি, পরের দিন আমাদের গ্রামে ঠাকুর আসবে, সব বাড়িতে মানে পুজো দেওয়ার সুযোগ করে দেবে। তো প্রত্যেক বছর এটা হয়। আর ওইখানে এক বাড়িতে পুজো হচ্ছিলো, যেন তোমাদের দেখাতে পারলাম, এটা খবর পেলাম যখন এক বাড়ি পুজো হচ্ছে, তার জন্য ওখানে তোমাদের দৌড়িয়ে গেলাম, তোমাদেরকে দেখাবো, ঠাকুর দর্শন করাবো বলে। তো এই ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো আমার লাইক কমেন্ট অবশ্যই জানাবেন। আর দেখা হয় পরবর্তী একটা ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই।